তিনি গত জুমায় এসেছিলেন, আমি তাকে কালিমা পড়ে মুসলমান বানাই নাই। তিনি আমার রুমেই বসা ছিলেন, তিনি বলেছিলেন, হুজুর আমাকে আজকে কালিমা পড়ে মুসলমান বানান। আমি তার আগ্রহ দেখে আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই। হায় আল্লাহ, তার ভাগ্যের কিসমত খুলে গেছে, হয়তো তুমি তাকে হেদায়েতের দরজা খুলে দিয়েছ, যার কারণে তিনি আখিরাত বুঝেছেন, তুমি রবের দিশা পেয়েছেন, তুমি রবকে চিনতে পেরে তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে নিজের ঠিকানা জান্নাতের দপ্তরে নামটা লেখানোর জন্যে গত সপ্তাহে অধীর আগ্রহ ছিলেন। কিন্তু আমি বলেছিলাম, তুমি আরও একটা সপ্তাহ বোঝো, শিক্ষিত ছেলে, কালিমা পড়লে মুসলমান হলে তোমার অনেক ঝামেলা হতে পারে, তুমি বুঝে শুনে তারপরে আমাকে বলো। তারপরেও তিনি আজকে আসছেন, আমার রুমে গেছেন, এবিট ডেবিট করবেন, সব কিছু করবেন। একটাই কথা, হুজুর আমি বুঝে শুনে স্বেচ্ছায় সজ্ঞানে আমি আমার রবের উপরে আস্থা রেখে আপনি আমার এই হাত ধরে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। আলহামদুলিল্লাহ, আমি আমার ভাইকে এখন মুসলমান বানাবো। আমার ভাইজানের বাড়ি হচ্ছেন বরিশাল, আলহামদুলিল্লাহ। নাম হলেন অভিজিৎ, তার নাম অভিজিৎ। বর্তমানে একটা তার নাম রাখবো, যে নামটা আমি চয়েস করেছি নিজে। তিনি একটা চয়েস করেছিলেন, আমি সেটা রাখি নাই, সেটা কোরআনের সাথে মিল নেই বিধায় আমি রাখি নাই। আমি একটা নাম রেখেছি আর বলেছি। তিনি তখন বলেছিলেন যে হুজুর ঠিক আছে, আপনি যেটা রাখবেন আমি সেটাই রাখবো। আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইরা, অভিজিৎ থেকে তিনি যখন কালিমা পড়ে মুসলমান হবে, আমি আমার পছন্দ অনুযায়ী একটা নাম রাখবো। আপনারা কি বেজার হইবেন না? নামটা আপনারাই দিবেন। আল্লাহ পাক তাই বলেন, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। বান্দা এমন কিছু কথা জবানে আসলেও বান্দা কথাগুলা বলবি না, কারণ জবানের বড় দাম। বান্দা জবান দিয়ে কখনো অসভ্য বাক্য ব্যবহার করা যাবে না, অশ্লীল বাক্য ব্যবহার করবি না, খারাপ ভাষা ব্যবহার করবি না, অনর্থক কথাবার্তা বলবি না। মাং সমাতানা যা, বিশ্বনবী বলে পরিবেশ হইলে বান্দা জিব্বাটারে কন্ট্রোল রাখা চুপচাপ বসে থাকবা। জিব্বাটারে কন্ট্রোল রাখাও, চুপচাপ রাখাটাও আল্লাহর ইবাদতের মধ্যে শামিল হয়ে যাবে। আমার ভাইরা, আমার বাবাজিরা, বর্তমান দিন যত গোনাচ্ছে, জিব্বার গুনাহ দিয়া গোটা দুনিয়া সয়লাভ চলতেছে, তাম পৃথিবী জিব্বার গুনাহ চলতেছে। বর্তমান মোবাইল ফোনের কথাবার্তার ভিতরেও অসংখ্য অগণিত মিথ্যা কথা জবান দিয়ে মানুষ বলে। মোবাইলে এত মিথ্যা কথা বলে, আর কোনোতে এত মিথ্যা কথা বলে বলে আমার মনে হয় না। এই যে জবান দিয়ে অনর্থক মোবাইল টেলিফোনের ভিতরে মিথ্যা কথা বলে, যদি বলে আমি ঢাকায় আছি, ভাই কই আছেন? যদি ঢাকায় থাকে বলবে আমি পাবনায় আছি, রাজশাহী আছি। যদি কোনো ঋণগ্রস্ত হয়ে থাকে, জিব্বা দেওয়া হরহ অনর্থক ইজিলি মিথ্যা বলে। আল্লাহর রসুল বলে, এই মিথ্যা কথা যারা বারবার জিব্বা দিয়া কন্ট্রোল না করতে পারবে, জিব্বা তোমাদের ঠিকানা জাহান্নামে নিয়ে যাবে। আসিদকু হাদিসিন, আর যদি সত্য কথা সব সময় জিব্বা দিয়ে বের হয়, আমি নবী তোর জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, কখনো কখনো যদি নিজের বিরুদ্ধেও যদি কোনো রায় এসে যায়, সত্য কথা বলার কারণে যদি নিজের অপরাধ সাব্যস্ত হতে হয়, তথাপি মিথ্যা কথা বলা যাবে না। কারণ যেই নবীর ধর্ম গ্রহণ করে কালিমা পড়ে মুসলমান হয়েছি, আল্লাহর নবী তার জীবনে জিন্দগির ভিতরে একটা মিথ্যা কথা বলে নাই। 63 বছর জীবনের ভিতরে যার জবান দেয়া একটা মিথ্যা কথা বলে নাই, তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী কালিমা পড়ে মুসলমান হয়েছি। কারণ সেই নবীজির উম্মতেরা কখনো মিথ্যা কথা বলতে পারে না। আইন আদালতে কাঠগড়ায় দাঁড়াইয়া বিচার নিজের কাঁধের উপরে আসলেও বান্দা কখনো মিথ্যা বলবি না। কারণ এমন নবীর উম্মত জীবন চলে গেলেও মিথ্যা কথা বলার পারমিশন আল্লাহর রসুল দেয় নাই। এই যে তবলিগ জামাতের শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি, তবলিগ জামাতের ফাজালে আমল যিনি লিখেছেন,
শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহির বাবা ছিলেন জগৎ বিখ্যাত তৎকালীন সময়ের মধ্যে বড় একজন আলেম ইয়াহিয়া কান্দলবি রহমাতুল্লাহ আলাইহি। তার কিতাবের সাথে তার নামটাও লেখা আছে। শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহির বাবা ইয়াহিয়া কান্দলবি রহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত আলেম। হিন্দুস্তানে তার বাড়ি। হিন্দুস্তানের ভিতরে একটা খাস জমিনের ভিতরে মন্দিরের একটা ব্যবস্থাপনা ছিল। সকল হিন্দুরা গিয়ে সেখানে মূর্তি পূজা করত। মুসলমানেরা যখন ক্ষমতায় আসলো তখন মূর্তিটারে ভেঙ্গে তছনছ করে দিয়া মুসলমানেরা সেই জায়গায় গিয়ে একটা মসজিদ নির্মাণ করে ফেলেছে। কয়েকদিন পরে আবার হিন্দুরা স্বাবলম্বী হয়ে গেছে, সব ঐক্যবদ্ধ হইয়া আবার হিন্দুরা আসিয়া সেইখানে মসজিদটা ভেঙ্গে দিয়ে আবার মন্দির বানায় ফেলেছে। একবার মুসলমানেরা ক্ষমতায় গেলে মূর্তি ভেঙ্গে মসজিদ বানায়, আবার হিন্দুরা ক্ষমতায় গেলে আবার সেখানে মসজিদ ভেঙ্গে মন্দির বানায়। কারণ আওয়ামী লীগ যখন 5 বছর ক্ষমতায় ছিল গোটা দুনিয়া মূর্তি দিয়া ভরপুর করেছে, খালি ছবি আর মূর্তি লাগাইছে। বিএনপি ক্ষমতায় আসলে সেই মূর্তি ভেঙ্গে ফেলে, তাদের মূর্তি হয়ে যায়। আবার বিএনপি ক্ষমতা থেকে গেলে আর এক দল আসলে তাদের ক্ষমতা যখন পেয়ে যাবে তখন তাদের মূর্তি হয়ে যাবে। যখন যার ক্ষমতা আসে তখন তার মূর্তি হয়ে যায়। হিন্দু মুসলমানের ভিতরে তাই, মুসলমানেরা ক্ষমতায় আসলে মসজিদ হয়ে যায়, আর হিন্দুরা ক্ষমতায় আসলে মন্দির হয়ে যায়। গোটা এলাকার ভিতরে হিন্দু মুসলিম সকলেই মিলে এমন দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেল, রক্তপাত ঘটে গেল, গোটা এলাকা অশান্তি বিরাজ করতে লাগলো। পরিশেষে হিন্দু আর কিছু মুসলমান মুরব্বীরা সকলে একসাথে বসে সিদ্ধান্ত নিল এলাকার ভিতরে হিন্দু মুসলমান মিলে থাকতে হবে। কারণ গন্ডগোল করে রক্তপাত করায়া গোটা এলাকায় বিশৃঙ্খলা করানো যাবে না। সবাই মিলে মুরব্বীরা সিদ্ধান্ত করে বললেন চলো যাই, আদালতে যাই। আদালতে গিয়া আমরা মামলা দায়ের করে আদালত এই জমিনটা যার পক্ষে দিয়া দিবে তার পক্ষেই হয়ে যাবে। আদালতে গিয়া মামলা দেওয়ার পরে আদালত যা বলে তাই হয়ে যাক। সবাই সিদ্ধান্ত নিল হ্যাঁ তাই করা যায়। হিন্দু আর মুসলমানেরা সকলেই মিলে আদালতে চলে গেল। আদালতে যাওয়ার পরে মামলা দেওয়ার পরে আদালতের বিচারক যিনি ছিলেন তিনি তখন হিন্দুদেরকে ডেকে বললেন শোনো, ওই আদালতের যিনি বিচারক তিনি একজন হিন্দু বিচারক, কিন্তু হিন্দু বিচারক হলে কি হবে, লোকটা খুবই নীতিবান, খুবই ভালো মানুষ। এবার মুসলমানেরা কয় সর্বনাশ, বিচারক যতই ভালো হোক কখনো মুসলমানের পক্ষে রায় হবে না, কারণ এটা হিন্দু বিচারক, হিন্দুদের পক্ষে রায় হয়ে যাবে। মুসলমান মুরব্বীরা কয় দেখা যাক বিচারে কি ব্যবস্থাপনা হয়। এবার বিচারক ডাক দেয়া বলে সব হিন্দুদেরকে বললেন, হিন্দুরা যারা আছে তাদেরকে বললেন তোমাদের এই জমিনের কোনো কাগজপত্র থাকলে আমার কাছে এখন জমা দাও। তারা বললেন স্যার আমাদের কোনো কাগজপত্র নাই, এটা হলো সরকারি খাস জমিন, কোনো কাগজপত্র আমাদের কাছে নাই। মুসলমানদেরকে বললেন তোমাদের নথিপত্র কোনো আছে কিনা, জমিনের কোনো কাগজপত্র তোমাদের আছে কিনা। তারা বলল স্যার আমাদেরও নাই। হিন্দু বিচারক বললেন জমিনের কাগজপত্র তোমাদেরও নাই, তোমাদেরও নাই, তাহলে বলো এলাকার দ্বন্দ্ব আমি কেমনে মিটাই দিব, আমি কার জন্য রায়টা দিয়ে দিব। কারণ আমি বেইনসাফি বিচার করার জন্য আদালতে বসি নাই, আমি ইনসাফ করে তোমাদের বিচার ব্যবস্থা করতে চাই। তবে শোনো, কারো কাগজপত্র যেহেতু নাই, আমি একটা কথা বলে দেই, তোমাদের এলাকায় যেন দ্বন্দ্ব না হয়, আমি তোমাদের যা বলি একটা কাজ করো, তোমরা সকলেই মিলে তোমাদের এলাকায় যাবা। এলাকায় যাবার পরে সেইখানে তোমাদের অত্র অঞ্চলের ভিতরে তোমরা তালাশ করে করে দেখবা তোমাদের জমিনের ভিতরে বর্তমান সময়ের ভিতরে সবচেয়ে বয়োবৃদ্ধ মানুষ যিনি আছেন, সবচেয়ে বয়স্ক মানুষ যিনি আছেন, একজন এমন বুড়া মানুষ যার সবচেয়ে বেশি বয়স আছে, এমন একজন বৃদ্ধ লোকরে আমার কাছে ধরে নিয়ে আসবা। ওই বৃদ্ধ মানুষ বয়োজ্যেষ্ঠ মানুষের জবান দিয়া উনি যা বলবে আমি আদালত তাই রায় দিয়ে দিব।
বয়োবৃদ্ধ মানুষ যদি বলে এই জমিনটা সর্বপ্রথম হিন্দুদের দখলে দেখেছিলাম ছোট্টবেলায়, তাহলে এটা হিন্দুদের পক্ষে দিয়ে দেব। আর যদি বলে এটা মুসলমানের পক্ষে ছিল, তাহলে মুসলমানদের রায় হয়ে যাবে। বয়োজ্যেষ্ঠ মানুষ খুঁজতে তারা বের হয়ে গেল। খুঁজতে খুঁজতে গিয়ে দেখে বর্তমান জামানার ভিতরে সবচেয়ে বয়োবৃদ্ধ মানুষ যিনি, ইয়াহিয়া কান্দলবী রহমাতুল্লাহ আলাইহির চাইতেও বয়োবৃদ্ধ মানুষ বর্তমান জমিনের মধ্যে আর একজনও নাই। সুবহানাল্লাহ। আমার ভাইরা মুসলমানেরা খুশি হয়ে গেল। আমাদের ভিতরে সবচেয়ে বয়স্ক মানুষ যিনি, তিনি আবার আল্লাহর ওলি, সবচেয়ে বড় আলেম, নাম ইয়াহিয়া কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি। সবাই খুশিতে বাগবাগ হয়ে গেল। হ্যাঁ, তাহলে আমাদের জমিন আমাদের পক্ষে চলে আসবে। আজীবনের জন্য এখানে মসজিদ বানাইতে পারবো, কারণ আমাদের মুরব্বী ইয়াহিয়া কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি। হিন্দুরা সবাই বলে সর্বনাশ, কিন্তু মুরব্বী হিন্দুরা কয় চল যাই, আদালতে যাইতে তো বাধা নাই, কারণ ইয়াহিয়া একজন মুসলমান হলে কি হবে? ছোট্টবেলা থেকে তিনি এমন নীতিমান দেখেছি, মিথ্যা কথা বলতে দেখি নাই। একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, সৎ চরিত্রবান একজন মানুষ আমাদের এলাকার ভিতরে, চলো যাই, হলেও তো হতে পারে হিন্দুদের পক্ষেও তো আসতে পারে, চলো যাই। সকল হিন্দু আর মুসলমান মিলে আদালতে চলে গেলেন। আদালতে যাবার পরে আদালত এবার হিন্দু মুসলমানের দুই দিকে ভাগ বাটোয়ারা করে সবাইকে বললেন, এর চাইতে বয়োবৃদ্ধ মানুষ কি জমিনে আর নাই? কয় না, ইনি হচ্ছেন বয়োবৃদ্ধ মানুষ ইয়াহিয়া কান্দলবী, তিনি তার চাইতে বড় মানুষ আর কেউ নাই। এবার হিন্দু বিচারক ইয়াহিয়া কান্দলবীর হাতটা চাপ দিয়ে ধরে বলে, আপনি একজন আলেম, আপনি মুসলমান, আপনার দু ঠোঁটের মাঝখান দিয়ে একটা সুন্দর সুরাহা হয়ে যাবে। আদালতের দ্বারায় আপনার ঠোঁট দিয়ে সত্য কথা বলতে হবে, পক্ষপাতিত্ব নয়। আপনার ঠোঁট হবে আদালত, আপনার জবানটাই হবে আজকের আদালত। আপনি যা বলবেন আদালত তাই রায় দিয়ে দিবে। ও ইয়াহিয়া, আপনি যা বলবেন আমি তাই লিখব। আপনি যদি বলেন জমিনটা মুসলমানদের দখলে ছোট্টবেলায় দেখেছি, তাহলে মুসলমানদের হয়ে যাবে। আপনি যদি বলেন হিন্দুদের দেখেছি, হিন্দুদের হয়ে যাবে। এবার ইয়াহিয়া কান্দলবী দাঁড়ায় চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, আদালত, আমাকে বুঝাইতে হবে না, কারণ আমি যেই নবীর কালিমা পড়ে ধর্ম গ্রহণ করে কালিমা পড়ে মুসলমান হয়েছি, আমার সেই নবীজি 63 বছর জিন্দেগিতে একটা জবান দিয়া মিথ্যা কথা বলে নাই। আমি সেই নবীজির কালিমা পড়ে যেই দিন মুসলমান হয়েছি, আমি মুসলমান ঘরের সন্তান, নবীজির উম্মাত হইয়া আদালতে দাঁড়াইয়া একটা মিথ্যা কথা বলতে পারবো না। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার বাবাজিরা বলে, আদালত, আমরা মুসলমান জাতি, আদালতে দাঁড়াইয়া কখনো মিথ্যা কথা বলার জাতি আমরা নই। পক্ষ যার আসে আসুক, অসুবিধা নাই, তবে আমাদের এমন নবীজি যার জীবনে মিথ্যা নাই এবং মিথ্যা কথা বলার পারমিশন তিনি দেন নাই, সেই নবীর ধর্ম গ্রহণ করে কালিমা পড়েছি। নিশ্চিত থাকেন আদালতে দাঁড়ায়া সত্য কথাটাই বলবো। আদালত খাতা কলম নিয়ে রেডি হয়ে গেল আর বলে, এখন আপনি বলুন এই জমিনটা সর্বপ্রথম কাদের দখলে দেখেছিলেন? এবার ইয়াহিয়া কান্দলবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আদালত, এই জমিনটা আমি ছোট্টবেলায় সর্বপ্রথম হিন্দুদের দখলে এই জমিনটা দেখেছিলাম। এখানে মন্দির ছিল, দখলে হিন্দুরাই ছিল। বলার সাথে সাথে আদালত হিন্দুদের পক্ষে জমিনের রায় দিয়ে দিলেন আর বলে দিলেন, আর কোনো ধরনের বিশৃঙ্খলা নাই,
রক্তপাত ঘটবে না, কারণ এই জমিনটা খাস জমিন, সর্বপ্রথম হিন্দুদের দখলেই ছিল। আজকে ইয়াহিয়া বলার কারণে আজকের আদালত রায় দিয়ে দিলেন জমিনটা আজকের থেকে হিন্দুদের হয়ে যাবে। ওখানে মূর্তি বানাবে, মূর্তি নির্মাণ হবে, হিন্দুরা পূজা করবে, তোমরা কেউ বাধা দিবা না। যাও, আমি আদালত রায় দিয়ে দিলাম। মুসলমানেরা লজ্জায় আদালত থেকে বের হয়ে যাচ্ছেন, নিচের দিকে মাথা দিয়ে লজ্জায় বের হইয়া ইয়াহিয়া কান্দলবিকে এমন বকা দিতে শুরু করেছে, মুসলমান মুসলমান বলে আমাদের কারণে আমাদের জমিন আমরা হারায় ফেললাম। ইয়াহিয়া যদি আদালতের দাঁড়ায় যদি একটু বলতো মুসলমানদের দখলে ছিল, তাই তো চিরদিনের জন্য একটা মসজিদ হয়ে যেত, জায়গাটা আমাদের দখলে হয়ে যেত। একটা মিথ্যা কথা বললেই বাকি হয়ে যেত। হুজুর কেন বলল না, জমিনটা কেন হাতছাড়া করে ফেললো? এই কথা বলে বলে সকল মুসলমানেরা গালমন্দ করে ইয়াহিয়া কান্দলবি রহমাতুল্লাহ আলাইকে এমন বকা দেওয়া শুরু করেছেন। আল্লাহর ওলি লজ্জায় মাথা নিচের দিকে দিয়া বাসায় চলে গেলেন। মনটা বড্ড খারাপ হয়ে গেল। তারপরেও আল্লাহরে বলে, আল্লাহ আদালতে দাঁড়াইয়া সত্য কথা বলেছি, সত্য বলবার কারণে জমিনটা হিন্দুদের মূর্তি হয়ে গেছে, হিন্দুদের দখলে চলে গেছে। আল্লাহ যাই যাক, কিন্তু তোমার হাবিবি কিবরিয়া নবীর উম্মাত হিসাবে আদালতে দাঁড়াইয়াও যদি জীবনটাও চলে যেত, আমি ইয়াহিয়া আদালতে দাঁড়াইয়া নবীর উম্মাত হইয়া একটা মিথ্যা কথা আমি বলতে পারবো না। আল্লাহু আকবার বলেন। বাবারে মুসলমান কারে বলে? মুসলমান কারে বলে বাপ? এর নাম হলো মুসলমানিত্ব। আজকে মুসলমান এমন হয়ে গেছি গা, সব সময় মিথ্যা আর মিথ্যার সয়লাভ চলতেছে। ব্যবসা বাণিজ্যের মধ্যেও মুসলমানেরা মিথ্যা, মিথ্যা না বললে ব্যবসা বাণিজ্য জমে না, মিথ্যা কথা না বললে চা স্টলের মজমা জমে না, মিথ্যা কথা না বললে রাজনৈতিক মঞ্চ জমে না। মুসলমান এমন এমন মিথ্যা শুরু করেছে, গোটা দুনিয়া শুধু মিথ্যার সয়লাভ চলতেছে। আল্লাহর রসুল বলে, আসিদকু হাদিসিন, না না, আমার উম্মত যারা হইবি তারা কখনো জবান দিয়ে মিথ্যা কথা বলবি না, সাবধানে কথা বলবি। ইয়াহিয়া কান্দলবি বলে, আল্লাহ ওই নবীর উম্মত আদালতে দাঁড়ায়া জমিন যায় যাক, কিন্তু মিথ্যা বলি নাই। বাসায় চলে গেলেন, মনটা বড্ড খারাপ হয়ে গেছে। বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, মনটা কেন খারাপ? হাসি মুখে আদালতে গেলেন গা, কি হয়ে গেছে আদালতে? ডাক দিয়ে বলে, বিবি রে, আদালতে দাঁড়াইয়া সত্য কথা বলেছি, হিন্দুদের জমিন দখলে দেখেছিলাম আগে, তাই বলেছি, আদালত রায় হয়ে গেছে। কিন্তু বিবিরে, মুসলমানেরা এখন আমাকে গালমন্দ করে বকা দিতেছে, অসভ্য ভাষায় মুসলমানেরা আমাকে গালিগালাজ করতেছে, মনটা বড় খারাপ। বিবি ডাক দিয়ে বলে, স্বামী রে, মানুষ যদি গোটা পৃথিবীর মানুষ যদি একদিকে থাকে, নবীর উম্মাত হইয়া কখনো মিথ্যা কথা বলা যাবে না। আপনি সঠিক করেছেন, সত্য বলেছেন, আপনি প্রকৃত নবীর উম্মাত, আসিদকু হাদিসিন, জবানটা পাক ও পবিত্র বানায় রাখছেন। ময়দানে মাশরে আপনার জান্নাতের গ্যারান্টি আমার বিশ্ব নবী নিজের জিম্বায় গ্রহণ করবে। আমার ভাইরা, আমার বাবাজিরা, ইয়াহিয়া কান্দলবি রহমাতুল্লাহ আলাইহি তিনি বিছানায় ইশারের নামাজ পড়ে সোজা ঘুমায়ে পড়লেন। ঘুমায়ে পড়ার পরে যখন ফজরের আগে তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, আল্লাহর ওলি তাহাজ্জুদ পড়বার জন্যে তিনি ঘুম থেকে জাগ্রত হইয়া বিবিকে বলছেন, বিবিরে, আমার এক বদনা ওজুর পানি গরম করে দাও, তাহাজ্জুদের সময় হয়ে গেছে, মালিকের কদমে একটু সেজদা করি। আল্লাহর বান্দার বিবি ঘুম থেকে উঠে তাহাজ্জুদের পানিটা গরম করতে গিয়া যখন দরজা খুলছে, খুলে তাকায় দেখে গোটা বাড়ি ভর্তি সব হিন্দুরা, গোটা বাড়ি ভর্তি সবাই দাঁড়ায় গেছে, শত শত হিন্দুরা এখানে দাঁড়ায় আছে। তিনি সাথে সাথে দরজা বন্ধ করে দিয়া ঘরের ভিতরে যাইয়া স্বামীকে বলে, স্বামী হে, তাহাজ্জুদ পড়ার দরকার নাই, বাহিরে বের হওয়ার দরকার নাই,
কয় কেন? কয় লোকজনেরা বুঝি ক্ষিপ্ত হয়ে আমাদের ঘর বাড়িগুলা ভেঙ্গে দিতে আসছে। আদালতে দাঁড়াইয়া সত্য কথা বলেছেন, মুসলমানেরা বুঝি ক্ষিপ্ত হয়ে আমাদের ঘর বাড়ি ভেঙ্গে দিতে আসছে। গোটা বাড়ির উঠান শুদ্ধা লোকের লোকারণ্য হয়ে গেছে। এ স্বামী, খালি মানুষের মানুষ আমার বাড়িতে দাঁড়ায় আছে। আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, বিবি রে, যা হয় হবে, তাহাজ্জুদের সালাত থেকে বঞ্চিত করতে পারবা না। কারণ মানুষ মানুষের ক্ষতি করতে পারে না, মানুষ মানুষের ভালো করতে পারে না। অখাইরিহি ওয়াশাররিহি মিনাল্লাহি তাআলা, আমার আল্লাহ বান্দার ক্ষতি করেন, আল্লাহ ভালো করেন। ভালো মন্দ যা হয় তকদির আল্লাহর পক্ষ থেকে হয়। মানুষ মানুষের কোনো ক্ষতি করতে পারে না। আমারে বোঝায় লাভ নাই, তাড়াতাড়ি করে আমার পানির বন্ধ ব্যবস্থা করো। আল্লাহর ওলি উঠে দরজা খুললেন। খোলার পরে দেখে গোটা বাড়ি ভর্তি যারা দাঁড়ায় আছে এরা মুসলমান না, এরা সবাই হিন্দু দাঁড়ায় আছে। শাইখুল হাদিস ইয়াহিয়া কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি বলে, ও হিন্দুরা, তোমরা আমার বাসায় এত রাতে কেন বাড়ি ভর্তি দাঁড়ায় গেছো? আমার প্রতি ক্ষিপ্ত হয়ে কি আমার ঘর বাড়িগুলা ভেঙে দিতে আসছো না? কি হয়েছে? আমি তো তোমাদের জমিন সাক্ষী দিয়া তোমাদের দিয়ে দিলাম, তারপরে রাতের আধারে কেন আমার বাড়ি ভর্তি তোমরা দাঁড়ায় গেছো? সব হিন্দুরা মিলে বলে, আল্লাহর ওলি ইয়াহিয়া, ভুল বুঝবেন না, আমরা সব হিন্দুরা মিলে আপনার বাসায় আসলাম, আপনার ক্ষতি করার জন্য আসি নাই, ঘর বাড়ি ভেঙে দিতে আসি নাই। তাহলে কেন আসছো? হিন্দুরা ডাক দে বলে, ইয়াহিয়া রে, আপনার বাসায় এই জন্য আসলাম, আপনার আদর্শ, আপনার সত্যবাদিতা আমাদের দিলের ভিতরে যে ভালোবাসা জোগাড় দিয়েছে। আদালতে দাঁড়ায়া নিজের বিচার নিজের কাঁধের উপরে আসলেও আদালতে দাঁড়ায়া সত্য কথা বলেছেন। যেই কালিমা পড়লে আদালতে দাঁড়ায়াও মিথ্যা কথা বলার কোনো পারমিশন নাই। বুঝলাম আপনার ধর্মটা না জানি কত সুন্দর ধর্ম, আর যেই নবীর তরিকা অনুযায়ী কালিমা পড়ে মুসলমান হয়েছেন, ওই নবীর জিন্দগিতে নাকি একটা মিথ্যা কথা বলে নাই। আর নবীর উম্মাত হইলেও একটা মিথ্যা কথা বলা যায় না। ফাঁসির রায় হয়ে গেলেও আদালতে দাঁড়ায় মিথ্যা কথা বলার কোনো অনুমতি নাই। না জানি ওই ধর্মটা কত সুন্দর। আল্লাহর ওলি, ভুল বুঝবেন না, গভীর রাত্রে আমরা আপনার বাসায় উপস্থিত হয়ে গেলাম। যেই ধর্ম গ্রহণ করলে মানুষের জীবনটা এত সুন্দর হয়ে যায়, যেই কালিমা পড়লে মানুষের জীবনটা এত সৎ সুন্দর হয়ে যায়, একটা মিথ্যা কথা জবান দিয়ে বলার পারমিশন নাই। না জানি ওই ধর্মটা কত সুন্দর। হাতটা বাড়াইয়া দেন, দেরি করব না। ওই সুন্দর ধর্মটা গ্রহণ করবার জন্য আসছি। আপনার হাতে হাত রেখে আমাদের কালিমা পড়ে মুসলমান বানায় দেন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, ইয়াহিয়া কান্দলবী বললেন, তোমরা কি স্বেচ্ছায় কালিমা পড়বানি? বললেন, হ্যাঁ, আমরা স্বেচ্ছায় শুধু কালিমা পড়ব না, মুসলমান হব তো হবেই বটে। তারপরে আল্লাহর ওলি আমরা সবাই মুসলমান হয়ে আমরা সকলেই মিলে মন্দিরগুলা ভেঙ্গে চুরমার করে দিয়া আমরা সেইখানে মসজিদ বানায় দিব। আর ওই মসজিদের ইমাম হবেন আপনি, আমরা সবাই হয়ে যাবো আপনার মুসল্লি। ওই মসজিদের মধ্যে বসে বসে আপনি হবেন শিক্ষক, আমরা সকলেই হব কোরআনের ছাত্র। আর ওই মিথ্যা ধর্মে থাকতে চাই না, সত্য ধর্ম কালিমা পড়ে মুসলমান বানায়া শিখ মসজিদের ইমাম হবেন। আর ওই ইমামের মুসল্লি হইয়া আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন আল্লাহর কোরআনের খাদেম হয়ে যাব। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, এই ইসলাম ধর্মটা এত সুন্দর ধর্ম, আদালতে দাঁড়ায়াও জবান দিয়ে একটা মিথ্যা কথা বলে নাই। নবীজির এই একটা আদর্শ দেখবার পরে বিজাতিরা কালিমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেছে। অসংখ্য অগণিত লোক বিশ্ব নবীর আদর্শ তরিকা আচরণ ব্যবহার দেখে দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই ধর্ম ছাড়া পৃথিবীতে কোনো সত্য ধর্ম নাই।
তাই আমাদের ধর্ম আমাদের সুন্দর করে রাখতে হবে বাপ। আজকের থেকেও প্রতিজ্ঞা করব, জীবন যায় যাক, আল্লাহ এই জবান দিয়ে কোনো দিন মোবাইলেও মিথ্যা বলবো না, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি বলবো না, আল্লাহ চা স্টলেও বলবো না, কোথায় কোনো জায়গায় অনর্থক কথা বলবো না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আজকের থেকে আল্লাহ আমার জিহ্বাটারে সুন্দর কন্ট্রোল করে এই জবান দিয়া সদা সর্বদা সত্য কথা বলবো। আল্লাহু আকবার বলেন। এই ওয়াদা করতে পারবো না ইনশাআল্লাহ। আমরা আজকের থেকে শাইখুল হাদিস ইয়াহিয়া কান্দলবী রহমাতুল্লাহ আলাইহির মতো আজকের থেকে জবানটা যদি আমরা ইয়াহিয়া কান্দলবীর মতো বানাইতে পারি, জবানটা যদি সুন্দর রাখতে পারি, আসিদিক হাদিসিন, সদা সর্বদা যদি জবানটা কন্ট্রোল করে সত্যের সাথে চলতে পারি, খোদার কসম করে বলি আজও বিধর্মীরা বিজাতিরা এখনো কালিমা পড়ে আমাদের ধর্ম গ্রহণ করবে। ঠিক কিনা বলে? তো ভাইরা, আমাদের এই আলোচনা, প্রত্যেক জুমার এই আলোচনা, আমার এই আলোচনা, প্রত্যেক জুমার আলোচনায় আমাদের কিছু হিন্দু ভাইরা, মুশরিক ভাইরা, তারাও এই জুমার আলোচনা মাইকে শুনতে থাকে। আমাদের আশেপাশে অনেক মুশরিক ভাইদের বাসা আছে, প্রতি জুমার দিন অফিস ছুটি থাকে, তারাও এই আলোচনাগুলো শোনে। আসলে ইসলাম ধর্মের এত সুন্দর, এত শৃঙ্খলাবদ্ধ একটা জাতি মুসলমান ছাড়া পৃথিবীতে আর কোনো জাতি নাই। আমাদের এই সুন্দর ধর্ম দেখে আজকেও একজন মুশরিক ভাই, হিন্দু ভাই, তিনি এক্ষুনি কিছুক্ষণের মধ্যেই আমার হাতে হাত রেখে আপনাদের সামনে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আলহামদুলিল্লাহ। ভাতিজা নিয়ে আস, আলহামদুলিল্লাহ, ছেলেটাকে নিয়ে আস। আলহামদুলিল্লাহ। এই ধর্ম এত সুন্দর ধর্ম আমাদের, এই ধর্মর আখলাক চরিত্র যদি রাসূলুল্লাহর আখলাক চরিত্রের আদর্শের সাথে মিল রেখে প্রত্যেকটা উম্মাত চলতে পারি, আলহামদুলিল্লাহ, দিন যত গড়াচ্ছে গোটা পৃথিবীতে অসংখ্য অগণিত বিজাতিরা, অমুসলিমেরা, নন মুসলিমেরা কালিমা পড়ে প্রতিনিয়তেই 300-350 মতো লোক গোটা পৃথিবীতে প্রতিনিয়তেই কালিমা পড়ে মুসলমান হচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আজকেও আমাদের একজন নন মুসলিম, একজন মুশরিক, যিনি আল্লাহর সাথে শিরিক করতেন, মূর্তি পূজারি করতেন, তিনি দেখেছেন আসলে এই মূর্তি মানুষের কোনো ভালো করতে পারে না, মানুষের কোনো ক্ষতি করতে পারে না, নিজের দেহটা নিজেই সেভ করতে পারে না। আসলে এই ধর্ম সুন্দর ধর্ম হতে পারে না। নিশ্চিত আমাদের একজন রব আছে, একজন স্রষ্টা আছে, যেই স্রষ্টা গোটা আসমানটাকে বিনা খুঁটিতে যিনি স্থির করে রেখেছেন। এত বড় একটা পৃথিবী নিশ্চিত একজন রবের ইশারায় প্রত্যেক দিন সূর্য পূর্ব দিক থেকে উদিত হচ্ছে, আবার পশ্চিমে অস্ত যাচ্ছে, প্রতিনিয়তই জাস্ট টাইমে উঠছে। এটা পৃথিবীর কোনো ব্যক্তির হাতে নয়, এটার একজন স্রষ্টা আছে, এটার একজন রব আছে। তাই তিনি আখেরাত বুঝেছেন আসলে আমাদের এই দুনিয়া থাকার জায়গা নয়, যিনি বানিয়েছেন তিনি আবার এই জগৎ থেকে আমাদেরকে নিয়ে যাবেন। আর একটা পরকালের জগৎ আছে, সেখানে আমাদেরকে দাঁড়াতে হবে, জবাবদিহিতার কাঠগড়া হবে। সেখানে ময়দানে মাশরে আমাদের পুঙ্খানু হিসাব মালিকের কাছে দিতে হবে। এই কথা যিনি তখন তার বুঝে আসছেন, তিনি একজন ডিগ্রি পাস ছেলে, একজন ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছেলে, একজন যোগ্য ছেলে, একজন শিক্ষিত ছেলে। তিনি যখন বুঝতে পেরেছেন না রব একজন আছে, আল্লাহ আছে, দিন আছে, ইসলাম আছে, ধর্মটা সত্য ধর্ম, সবাই আমরা সেই মালিকের কাছে তো দাঁড়াবো, এটা তিনি বুঝে শুনে স্বেচ্ছায় সজ্ঞানে তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। আমি বলেছিলাম এক জুমাতে, বলেছিলাম ভাইও আখেরাত বোঝাটা কঠিন, আখেরাত কামানো সহজ, দুনিয়া বোঝা সহজ, কিন্তু দুনিয়াটা কামানো কঠিন। এক জুমাতে বলেছিলাম দুনিয়া বোঝা সহজ, কিন্তু দুনিয়া কামানো কঠিন। দুনিয়া কামানো যায় না, খুব কঠিন। কিন্তু নবীজি বলেছেন আখেরাত বোঝাটা কঠিন, কিন্তু আখেরাত বান্দার কামানো একদম সহজ। সুবহানাল্লাহ পড়েন। আমি সেই জুমার বক্তব্যের ভিতরে বলেছিলাম এই কথাগুলি। আলহামদুলিল্লাহ, সেই কথা বুঝেই আখেরাত বুঝে শুনে স্বেচ্ছায় সজ্ঞানে তিনি কালিমা পড়ে মুসলমান হবেন। আলহামদুলিল্লাহ। এখানে বসো। আলহামদুলিল্লাহ। তুমি একটু এদিকে বসো, এদিকে বসো। আলহামদুলিল্লাহ। ভিডিওটা এখন থেকে করবেন। এখন যে কথা বলবো সব কেটে দেন, কেটে দিয়া আমি এখন যে বলবো এই কথাগুলো রেকর্ড হবে।
আলহামদুলিল্লাহ। বলতেছিলাম দুনিয়া বোঝা সহজ, কিন্তু দুনিয়া কামানো কঠিন, আর আখিরাত বোঝা কঠিন, কিন্তু আখিরাত কামানো সহজ। আমি বলেছিলাম 80 বছরের একজন মুশরিক, একজন নন মুসলিম 80 বছর পর্যন্ত আল্লাহর সাথে শিরিক করেছেন, মূর্তি পূজা করেছেন, আল্লাহর সাথে নাফরমানি করেছেন। এমন একজন 80 বছরের একজন টাটকা মুশরিক যদি 80 বছর পরেও যদি সে দিন বোঝে, ইসলাম বোঝে, আল্লাহ বোঝে, আখিরাতের প্রতি আশ্বাস রেখে, বিশ্বাস রেখে, আস্থা রেখে যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, নবীজি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ বলতে দেরি হবে, দাখালাল জান্নাহ, মুহূর্তের ভিতরে 80 বছরের জিন্দগির সব গুনাহ আল্লাহ তাআলা তার জীবন থেকে মাফ করে দিবেন। সম্মানিত শুধু আজকে আমাদের সেই ভাই আজকে আখিরাত বুঝেছেন, আখিরাত বুঝেছেন, রবের প্রতি আস্থার বিশ্বাস নিয়ে, দিনের প্রতি আস্থার বিশ্বাস নিয়ে, স্বেচ্ছায় সৎ জ্ঞানে তিনি যখন এখন কালিমা পড়ে মুসলমান হবেন, তিনি প্রতিনিয়তই আমার বয়ান শোনেন। জুমার দিন বলেন আমি গোসল করে বাসায় বসে বসে আপনার বয়ান শুনি, মসজিদের জুমার আলোচনা শোনেন। তিনি বুঝেছেন আসলেই সৃষ্টিকর্তা নামে একজন আছে, সেই রবের কাছে আমাদের সবাইকে ফিরে যেতে হবে। তাই তিনি স্বেচ্ছায় সজ্ঞানে আখিরাত বুঝে কালিমা পড়ে যখনই এখন মুসলমান হয়ে যাবেন, কালিমা পড়তে দেরি হবে। নবীজি বলেন দাখালাল জান্নাহ, মরতে দেরি হবে তো জান্নাতে ঢুকতে দেরি হবে না। আলহামদুলিল্লাহ। আমি আমার ভাইকে এখন আপনাদের সামনে কালিমা পড়ে মুসলমান বানাবো। সবাই দাঁড়ানো ভাই যারা আছেন, যেখানে জায়গা আছে বসে পড়েন, যেখানে জায়গা আছে বসে পড়েন। আলহামদুলিল্লাহ। ভাই আসো, এখানে আসো। আলহামদুলিল্লাহ। আমি আমার ভাইকে এখন ওইদিকে তাকাবা। এখন আমার ভাই, তার আগে যে নাম ছিলেন, তিনি ডিগ্রি পাস একজন ছেলে, ডিপ্লোমাতে পড়েছে। আলহামদুলিল্লাহ। তিনি একজন শিক্ষিত ছেলে, অশিক্ষিত নন। তিনি বুঝে শুনে স্বেচ্ছায় সজ্ঞানে আখিরাতের প্রতি আস্থার বিশ্বাস রেখে, রবের প্রতি আস্থা বিশ্বাস রেখে তিনি সজ্ঞানে স্বেচ্ছায় তিনি আমার হাত ধরে কালিমা পড়ে মুসলমান হবেন। তিনি গত জুমায় এসেছিলেন, আমি তাকে কালিমা পড়ে মুসলমান বানাই নাই। তিনি আমার রুমেই বসা ছিলেন। তিনি বলেছিলেন হুজুর আমাকে আজকে কালিমা পড়ে মুসলমান বানান। আমি তার আগ্রহ দেখে আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই। হায় আল্লাহ, তার ভাগ্যের কিসমত খুলে গেছে, হয়তো তুমি তাকে হেদায়েতের দরজা খুলে দিয়েছ, যার কারণে তিনি আখিরাত বুঝেছেন, তুমি রবের দিশা পেয়েছেন, তুমি রবকে চিনতে পেরে তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে নিজের ঠিকানা জান্নাতের দপ্তরে নামটা লেখানোর জন্যে গত সপ্তাহে অধীর আগ্রহ ছিলেন। কিন্তু আমি বলেছিলাম তুমি আরও একটা সপ্তাহ বোঝো। শিক্ষিত ছেলে, কালিমা পড়লে মুসলমান হলে তোমার অনেক ঝামেলা হতে পারে, তুমি বুঝে শুনে তারপরে আমাকে বলো। তারপরেও তিনি আজকে আসছেন, আমার রুমে গেছেন, এবিট ডেবিট করবেন, সব কিছু করবেন। একটাই কথা হুজুর, আমি বুঝে শুনে স্বেচ্ছায় সজ্ঞানে আমি আমার রবের উপরে আস্থা রেখে আপনি আমার এই হাত ধরে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। আলহামদুলিল্লাহ। আমি আমার ভাইকে এখন মুসলমান বানাবো। আমার ভাইজানের বাড়ি হচ্ছেন বরিশাল। আলহামদুলিল্লাহ। নাম হলেন অভিজিৎ, তার নাম অভিজিৎ। বর্তমানে একটা তার নাম রাখবো, যে নামটা আমি চয়েস করেছি নিজে। তিনি একটা চয়েস করেছিলেন, আমি সেটা রাখি নাই, সেটা কোরআনের সাথে মিল নেই বিধায় আমি রাখি নাই। আমি একটা নাম রেখেছি আর বলেছি। তিনি তখন বলেছিলেন যে হুজুর ঠিক আছে, আপনি যেটা রাখবেন আমি সেটাই রাখবো। আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, অভিজিৎ থেকে তিনি যখন কালিমা পড়ে মুসলমান হবে, আমি আমার পছন্দ অনুযায়ী একটা নাম রাখবো। আপনারা কি বেজার হইবেন না? নামটা আপনারাই দিবেন না আমি দেব? আমি দেব। এমন একটা নাম দেব ইনশাল্লাহ, জান্নাতের যুবকদের যিনি সর্দার হবেন সেই সর্দারের একজন নাম রাখবো। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আমার ভাই, আপনি তো স্বেচ্ছায় সজ্ঞানে নিজে বুঝে শুনে কালিমা পড়ছেন। আলহামদুলিল্লাহ। সবাইকে বলেন, একটু বলেন যে আমি স্বেচ্ছায় সজ্ঞানে বুঝে শুনে।
একটু মাঠ পৃষ্ঠা দিয়ে মাইক্রোফোনটা। আলহামদুলিল্লাহ, আমি একটু দাঁড়াই নি, এটা না উপরটা নেব। আমি তার পূর্বের ঠিকানাটা আপনাদের কাছে বলে দিই। আলহামদুলিল্লাহ, আগে তার নাম ছিলেন অভিজিৎ মিস্ত্রি, পিতার নাম ছিল উৎপল মিস্ত্রি, মাতার নাম ছিলেন সাবিত্রী মিস্ত্রি, গ্রাম চর হোগলা, থানা মেহেদিগঞ্জ, জেলা বরিশাল। আলহামদুলিল্লাহ, তিনি আপনাদের সামনে স্বেচ্ছায় সব জ্ঞানে বুঝে শুনে এখন আমার হাতে হাত দিয়ে কালিমা পড়ে তিনি মুসলমান হয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, হাত ধরেন। আলহামদুলিল্লাহ, সবার দিকে তাকান, সবাই পড়বেন, আমার সাথে সাথে পড়েন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, মাবুদ নাই, উপাস্য নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই। আমি আরও সাক্ষ্য দিতেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত বান্দা এবং রাসূল। আলহামদুলিল্লাহ, তিনি কিছুক্ষণ আগেই ছিলেন তিনি মুশরিক, এই মুহূর্তে তিনি এখন আমাদের কালিমাওয়ালা ভাই হয়ে গেছে। যিনি কিছুক্ষণ আগে ছিলেন পাপিষ্ঠ গুনাহগার, এই মুহূর্তে আল্লাহ পাক তার জিন্দেগীর সমস্ত অপরাধসমূহকে মাফ করে দিয়েছেন। আমি আপনাদের পক্ষ থেকে আমি আমার ভাইকে কালিমা পড়ে আমার দিনী ভাই, আমার জাতি ভাইকে বুকে জড়িয়ে আলিঙ্গন করে নিচ্ছি আপনাদের পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ। তিনি এখন আমাদের কি হয়ে গেছেন? তিনি এখন আমাদের কি হয়ে গেছেন? আমাদের সুখে দুঃখে আজকের থেকে তিনি আমাদের ভাই। আলহামদুলিল্লাহ, এখন আমি তার যে নামটা চয়েস করেছি, আমি আমার চয়েসকৃত নাম যেটা করেছি, আলহামদুলিল্লাহ, তিনি অভিজিৎ থেকে আজকে তার নাম রাখলাম আমি হাসান। আলহামদুলিল্লাহ, মোহাম্মদ হাসান। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ। জান্নাতের সমস্ত যুবকদের সর্দার তিনি হবেন হাসান আর হুসাইন। সেই হাসানের নামে বিশ্ব নবীজি কলিজার টুকরা নবীজির কলিজার টুকরা নাতি হাসান এবং হুসাইন। পৃথিবীর সবচেয়ে যুবকদের দামি যুবকের নাম হচ্ছে হাসান। আমি আজকে তার নামটা এই মুহূর্তে হাসান রেখে দিলাম। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ওর সাথে যোগাযোগ রাখবেন, ওর যা কিছু প্রয়োজন আপনারা সাথে থাকবেন। আপনারা ওর ভাই, আমরা সকলেই মিলে ওর ভাই। আলহামদুলিল্লাহ, সময় তো শুধু
কি গোসল করে পরে আল্লাহ, এটা গোটা বিশ্ব দেখবে, এটা ছড়িয়ে পড়বে, গোটা দুনিয়া দেখবে। বাইতুল নাজাত জামে মসজিদে একজন মুসলিম মুশরিক কালিমা পড়ে মুসলমান হয়েছে। আপনাদের এই আওয়াজ, আপনাদের আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহর আওয়াজ গোটা পৃথিবী মুখরিত করবে। এই মসজিদ গোটা দুনিয়া দেখবে। আব্দুল্লাহ আলী সাহেব বলে আলহামদুলিল্লাহ, কপাল ভালো, ধন্য, দাখালাল জান্নাহ। ও যদি এখন মরে যায় তো বিনা হিসাবে আল্লাহ জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হচ্ছে বড় কপাল আর কামনা নাই, হচ্ছে বড় কপাল আর কামনা নাই। আমি এর আগে বয়ানে বলেছিলাম, একজন মুশরিক নবীজির হাতে হাত দিয়ে কালিমা পড়ে যুদ্ধের ময়দানে শহীদ হয়েছিলেন। তিনি নামাজও পড়ে নেই, রোজাও রাখে নেই, হজও করে নেই, যাকাতও দেয় নেই, দানে সদকার কোনো আমলও নাই, যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। নবীজি বলেন জান্নাতে যাওয়ার জন্য সাহাবীরা এমন টানা হাসরা করতেছে, কে কার আগে আল্লাহ জান্নাতে পৌঁছে দিতে। সুবহানাল্লাহ। সেই জান্নাতে একজন মেহমান এখানে আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি। সে বয়ানও বলেছে, আলহামদুলিল্লাহ মিলিয়েও দিয়েছে। আগামী জুমাতে ওকে নিয়ে আমরা ইনশাআল্লাহ দোয়া করব।